রেল লাইনের শেষ মাথা বা শেষ প্রান্ত, যেখান থেকে আর চলতে পারে না ট্রেন। সব মানুষই কমবেশি ট্রেনে ভ্রমণ করেছেন, কিন্তু ট্রেন ছুটে চলা সেই লাইনের শেষ প্রান্ত বা মাথা দেখেছেন বা কজনই, যেখান থেকে ইঞ্জিন ঘুরিয়ে আবার উল্টো পথে চলে যায় ট্রেন। সারা দেশে যোগাযোগের সংযোগ রাখা রেল লাইনের এমনই একটি প্রান্ত কুড়িগ্রামের চিলমারী উপজেলার এই রমনা স্টেশন। স্বাধীনতার পর 1974 সালে স্থাপন করা হয় কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা স্টেশনটি। এই স্টেশনের পাশ ঘেঁষে ব্রহ্মপুত্র নদ। সেতু না থাকায় নদের ওপারে যেতে পারে না ট্রেন, তাই ট্রেনের শেষ গন্তব্য হয়ে ওঠে এই স্টেশনটি। কেমন হতে পারে ট্রেনের শেষ গন্তব্য বা রেল লাইনের শেষ প্রান্তের অনুভূতি? রংপুর থেকে আসলাম, এই আপনার রমনা বাজারে, এখানেই শেষ মাথা। এরকম তো কোথাও আবার দেখি নেই। লাইন তো পাশে আর লাইন নাই। এখন যদি নৌবন্দর হয়, যদি লাইন যায় তাহলে তো ট্রেন যাবে, সেটাও বেশি দূর যাবে না, অল্প একটু। আমরা যদি এখানে এই ট্রেনের এই রমনা রেল স্টেশনের ট্রেন যেটা আসে পার্বতীপুর থেকে বা লালমনির থাকি, আমরা এই স্টেশনে এই ট্রেনে চড়ি, শেষ মাথার থেকে চড়ি আমরা ঢাকা পর্যন্ত যেতে পারি। স্থানীয়রা জানান, ব্রিটিশ আমলের এই রেল লাইনের শেষ গন্তব্য ছিল আরও 3 কিলোমিটার দূরে চিলমারী নদী বন্দরে চিলমারী স্টেশন নামে। কিন্তু অব্যাহত নদী ভাঙ্গনের ফলে স্বাধীনতার আগেই চিলমারী স্টেশনটি বিলীন হয়ে যায়। তারপর স্থাপন করা হয় এই স্টেশন। এখানে আগে 2টা ট্রেন চলতো। এখানে 3টা উপজেলা আছে, এই লাখ লাখ মানুষ এই ট্রেনে যাতায়াত করত। কিন্তু এখানে রেলের কোনো শিডিউল ঠিক নাই। আগে 2টা ট্রেন আসতো, এখন একটা ট্রেন আসে। আমরা চাই যে এখানে রেলের উন্নয়ন হোক, আবার 2টা ট্রেন চলুক, মানুষ কম খরচে রংপুর, কুড়িগ্রাম, পার্বতীপুর যাতায়াত করতে পারুক। এখান থেকে কুড়িগ্রামের শেষ ট্রেন আর দেখতে আসে না। তবে ইতিপূর্বে যে ট্রেনটার উন্নতি ছিল ওইটার এখন নাই। আমরা এখন ট্রেনটা পাইতেছি হলো 12টার দিকে, তাহলে অফিস টাইমের বাইরে, তাহলে আমরা তো সঠিকভাবে যাতায়াত করতে পারতেছি না। আমাদের কোস্টটা একটু বেশি হয়ে যাইতেছে। সুতরাং আমরা যদি 8টা বা 9টার দিকে ট্রেনটা পাইতাম, লোকাল ট্রেনটা, যেহেতু এখানে একটা ট্রেনে যাতায়াত করে, আর তো কোনো ট্রেন নাই, তো এই ট্রেনটা যদি সকাল 8টা থেকে 9টার মধ্যে হতো, তাহলে আমাদের অফিস টাইম বা আমরা দেখা গেছে কুড়িগ্রাম, রংপুর বা বিভিন্ন জায়গায় যাওয়ার পর কাজ সারার পর আবার ব্যাক করতে পারতাম, তাহলে আমাদের অনেক টাকা পয়সা সেভ হতো। কুড়িগ্রাম স্টেশন থেকে 4টি স্টেশন হয়ে রমনা স্টেশনের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। রেলের এই অংশটুকুতে অবহেলার কথা জানায় স্বয়ং ট্রেনের চালকও। আর প্রয়োজনীয় সময় মতো ট্রেন না আসায় কাঙ্ক্ষিত যাত্রী না মেলার কথা জানায় স্টেশনের কর্তা ব্যক্তিরাও। এই লাইনটা দীর্ঘদিন বন্ধ ছিল, বন্ধ থাকার পরে ট্রেনটি আবার পুনরায় চালু হয়েছে। লাইনের অবস্থা খুবই খারাপ। অবহেলিত বাংলাদেশের মধ্যে আমার মনে হয় এই আপনার তিস্তাতে কুড়িগ্রাম থেকে এই রমনা বাজার পর্যন্ত রেল লাইনটা খুবই অবহেলিত। এই লাইনটা সংস্কার করা অতীব প্রয়োজন। বর্তমান ট্রেন আসে 11:40-এ, যায় 12টায়, মানে 20 মিনিট এখানে আসার পর। কিন্তু যাত্রীদের মতামত অনুসারে ট্রেনটা যদি 8টা থেকে 8:30-এর মধ্যে হতো, তাহলে অনেক আয় হতো এই রেলের জন্য এবং যাত্রীও হতো। এখন সেই কাঙ্ক্ষিত পরিমাণে যাত্রী হচ্ছে না এই টাইমটার জন্য। দিনরাত মিলে মাত্র একবার সকাল 11:40 শেষ গন্তব্য রমনা স্টেশনে আসে রমনা লোকাল 422 ট্রেনটি। 20 মিনিটে ইঞ্জিন ঘুরিয়ে দুপুর 12টায় যাত্রা শুরু করে কুড়িগ্রাম হয়ে রংপুরের উদ্দেশ্যে। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।